আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। আপনারা শুনলেন দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য আপনারা শুনলেন। উনি তো ঠিক কথাই বলেছেন। আমাদের পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষে কোনো দিনও সর্বধর্মের মানুষের বসবাস ছিল না। আমরা যে এটা দেখছি সর্বধর্মের মানুষের মধ্যে মিলন, এই মিলন কখনো হচ্ছে ভারতবর্ষে ছিল না। আমাদের দেশকে যারা স্বাধীন করেছেন, যারা প্রাণ দিয়েছেন, তেনারা সর্বধর্মের মানুষ ছিলেন না, কোনো এক সম্প্রদায়ের মানুষ ছিলেন। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর যে সমস্ত রাষ্ট্রনায়করা আমাদের দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন, হয়তো ভুলবশত করে ফেলেছেন। কারণ যে রাষ্ট্রে সর্বধর্মের মানুষের বসবাস ছিল না, যে রাষ্ট্রে সর্বধর্মের মানুষের মধ্যে মিলন ছিল না, যে রাষ্ট্রে সাম্প্রদায়িক হানাহানি ছিল, সেই রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা, এটা মনে হয় ভুলই করেছেন। আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় সর্বধর্মের মানুষের বসবাস, সর্বধর্মের মানুষের মধ্যে মিলন, এটা তো তৈরি হলো এই তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে। আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্ম হয়েছে 1955 সালে। তিনার বড় হতে সময় লেগেছে, আমরা ধরে নিতে পারি 72-73 সাল, 17-18 বছর বয়স হবে। তারপর হয়তো রাজনীতিতে এসেছেন। তিনি রাজনীতিতে আসার পর থেকেই মানুষের মধ্যে মিলন তৈরি করার চেষ্টা করেছেন। মানুষের মধ্যে যে বিভাজন ছিল সেটাকে বন্ধ করার চেষ্টা করেছেন। মানুষের মধ্যে যে হানাহানি ছিল সেই হানাহানি বন্ধ করার চেষ্টা করেছেন। আর পুরো দমে কাজ করছেন তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতা আসার পর থেকে, মানে 2011 সালের পর থেকে। তার আগে সর্বধর্মের মানুষের মধ্যে কোনো মিলনই ছিল না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আমরা আছি বলে আপনাদের 12টা বেজে 13টা বাজিনি। আমরা না থাকলে কোনো একটি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছেন তেনারা যদি জোট বাঁধেন তাহলে 12টা বেজে 13টা বেজে যাবে। কাদের উদ্দেশ্যে বলছেন? কোন সম্প্রদায়ের জোট করার কথা বলছেন, জোট হওয়ার কথা বলছেন, আর কাদের ওপর ভীতি তৈরি করছেন? এই বক্তব্য কি সাংবিধানিক পদে বসে এই বক্তব্য বলা যায়? এটা কি সাম্প্রদায়িক কথা নয়? এটা কি সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের বিভেদ তৈরি করা নয়? এটা কি একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে আরেকটা সম্প্রদায়কে উস্কানি দেওয়া নয়? সাম্প্রদায়িকতা তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি করছেন। এই সাম্প্রদায়িক যদি বিভেদ না থাকে, সম্প্রদায়ে যদি হানাহানি না থাকে, সকল মানুষ যদি বুঝতে পারেন যে সর্বধর্ম মানুষের ভারতবর্ষটা একটা মিলন ক্ষেত্র, সেইটাকে আমাদের সুস্থ রাখতে হবে, শান্ত রাখতে হবে, সুস্থভাবে জীবনযাপন করতে হবে, সেই দিনই
আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার 12টা বেজে যাবে। আর সেই কারণে প্রয়োজন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা, উস্কানিমূলক বক্তব্য রাখা, সাম্প্রদায়িকতা তৈরি করা। সাম্প্রদায়িকতা তো তৈরি করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানি না কোন উদ্দেশ্যে এত নীচ মনোবৃত্তি থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখেন। আপনারা যারা হদিস টিভি দেখছেন অথবা আমাদের ফেসবুক পেজ দেখছেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।